এভাবে ডলার অ্যাড করবেন, অর্থাৎ টাকা অ্যাড করবেন, অ্যাড ফান্ড করবেন, সব আজকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। সো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। সো আমার এখানে সব কিছু বর্তমানে ডলারে দেখাচ্ছে, এখানে আমার ইউএস প্যানেল ডলারে দেখাচ্ছে। সো প্রথমে আমরা এখানে 3 ডটে চাপ দেবো, তারপরে এখানে আমার ডলারে এখানে নিচে চাপ দেবো, তারপরে এটা আমরা বিডিটি করে নিব। এখান থেকে বিডিটি করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে বর্তমান 19 টাকা আছে, আর আমার খরচ হচ্ছে এখানে 6,000 টাকা আমি এখানে খরচ করছি। সো আপনারা কীভাবে বিডিটি করবেন এটাও শিখে নিলেন। সো আমি আবার ইউএসডিতে চলে যাচ্ছি। সো তার জন্য তারপরে যখন আপনারা অ্যাড ফান্ড করবেন সেই জন্য আপনি আবার 3 ডটে চাপ দেবেন, দেওয়ার পরে এখানে অ্যাড ফান্ড অপশন আছে, অ্যাড ফান্ডে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখছেন মেথডস, মেথডস চাপ দিয়ে এখানে বাইন্যান্স যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, অথবা আমি আজকে বিকাশ নগদ রকেট কীভাবে অ্যাড করা যায় সেটা আমি বলতেছি। সো এখানে মেথডসের উপরে এইখানে ড্রপ ডাউনে চাপ দেবেন, চাপ দিলে এখানে আসবে অটো এমএফএস বিকাশ নগদ রকেট, এখানে চাপ দিতে হবে। সো এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডলার রেট শো করতেছে $1 সময় 130 টাকা। সো আমরা এখানে 50 টাকা যেহেতু অ্যাড করবো, সো 50 টাকা অ্যাড করার জন্য আমাদের প্রথমে এখানে 50 যদি দেই, এখানে 50 দিলে হবে না, আমাদের এখানে 50 দিলে ভুল আসবে। সো সেই জন্য আমরা কী করবো, আমরা অলওয়েজ ইউএসডিতে লিখবো। সো ইউএসডিতে লেখার জন্য 50 টাকা কত ডলার আসে সেটা আমরা আগে হিসাব করে নেব। সো আমরা ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটারে যাওয়ার পরে এখানে দেখবেন 50/130 দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন 0.38, আমরা দশমিক করে পরে 2 ঘর নেব। সো 0.38 আসছে। সো এখানে আমরা ইউএসডিতে লিখব 0.38 দেবো। এখানে দেখছেন বিডিটি 46 টাকা আসছে, বাট এটা কোনো সমস্যা না, আমাদের পেমেন্ট 50 টাকায় আসবে। সো আমরা এখানে পেতে চাপ দেবো। পেতে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আসছে যে পে 50 টাকা। সো এইভাবে আপনারা ডলার রেটটা বা যত টাকা অ্যাড করতে চান ওইটা আগে ভাগ করে নেবেন, নেওয়ার পরে এখানে আসবেন। তারপরে এখানে যত টাকা পে করতে বলবে, 50 টাকা আসছে মানে 50 টাকা পে করতে হবে। যদি ধরেন 52 টাকা আসে তাহলে 52 টাকায় পে করতে হবে, ঠিক আছে। যদি আপনি 50 টাকা পে করেন বাট এখানে 52 টাকা আসছে, সো তখন কিন্তু আপনার ট্রানজ্যাকশন আইডি ভেরিফাই হবে না। সো আমরা এখন সেন্ড মানি করবো, এখানে সেন্ড মানি চাপ দিলাম বিকাশে। সো এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা। সো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বারটা কপি করি, সেন্ড মানি যেহেতু নাম্বারটা কপি করে ট্রানজ্যাকশন আইডি বসাতে হবে। সো আমরা এবার বিকাশে যাই, মানি নাম্বারে বসাই দেবো। যেহেতু আমরা নাম্বারটা কপি করছি এখানে রেখে দিলাম। এখানে মাদার পেন আসছে, এখানে আমরা 50 টাকা আছে বর্তমান, 50 টাকা সেন্ড মানি করবো। সেন্ড মানি করার পরে পিন দেওয়ার পরে এখানে সেন্ড করবো। সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়েছে। সো এখানে 5 সেকেন্ড ওয়েট করবেন, 1 2 3 4 5। তারপরে আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করার পরে আপনি আবার এখানে আসবেন, এসে এইখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবেন। বসাই দিলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এবার ভেরিফাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখেন আমার পেমেন্ট সাকসেসফুল। সো এখানে দেখতে পাচ্ছেন 0.40 USD আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। আমরা আবার অ্যাকাউন্টে যাব, চলে মাদার পেন এখানে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ আমি যে আবার এখান থেকে 3 ডটে চাপ দিয়ে এখানে আমার ডলারটা বিডিটি করে নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আগে ছিল আমার 19 টাকা, তারপরে আমি 50 টাকা অ্যাড করলাম। সো এইভাবে আপনাদের অ্যাড ফান্ড করতে হবে। টাকা অ্যাড করার পরে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনার অ্যাকাউন্টে ছিল 19 টাকা, 19.সামথিং অর্থাৎ 20 টাকার মতো, বাট আপনি অ্যাড করলেন 50 টাকা, অর্থাৎ হওয়ার কথা ছিল টোটাল 19.সামথিং, বা আমরা 20 টাকায় ধরে নিই। 20 আমরা অ্যাড করছি 50 টাকা, অর্থাৎ টাকা হওয়ার কথা ছিল 77, বাট আমার অ্যাকাউন্টটা দেখছে 66। এটা কেন? সো এটা উত্তর আমি দিচ্ছি। সো আমাদের ওয়েবসাইটে যেহেতু এমনিতে ইউজুয়ালি দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে ইউজুয়ালি দেখায় 122 টাকা, বাট ডলার রেটটা হচ্ছে 130 টাকা, ঠিক আছে। সো এই জন্য এই মিসম্যাচটা একটু হইতে থাকে। সো এইটার জন্য আপনার কী করবেন, সো এটা সলিউশন কি, এটা সলিউশন হচ্ছে একটাই, এখানে 3 ডটে চাপ দিয়ে আপনি সবসময় এটা ইউএসডিটি ইউজ করতে মানে অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, ঠিক আছে। সো আমাদের দেখেন এখন ইউএসডিটি কত আসতেছে, $0.54 আমার অ্যাকাউন্টে আছে। সো আমরা দেখি আমার অ্যাকাউন্টের
টাকাটা ঠিক আছে না ভুল। সো আমরা এখানে 0.54 গুণ 130, যেহেতু ডলার রেট 130 আমাদের ওয়েবসাইট অনুযায়ী। সো দেখতে পাচ্ছেন এখানে টাকাটা কিন্তু আমার ঠিক আছে, বাট যখন আমি টাকাটি কনভার্ট করতেছি তখন একটু, যখন ডলারের আপ ডাউনের জন্য একটু ভুলভাল দেখাচ্ছে বা মিসম্যাচ দেখাচ্ছে, বাট আপনারা যখন ইউএসডিতে দেখবেন তখন কিন্তু এটা ঠিক থাকবে। সো আপনাদের আমি সাজেস্ট করবো, যখন টাকা অ্যাড করবেন তখন আপনি এরকম করে বিশ্লেষণ করে টাকা অ্যাড করবেন, ঠিক আছে? তো আর কোনো সমস্যা হবে না আমাদের। আর কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই টেলিগ্রাম সাপোর্ট অথবা টিকিটে বলতে পারেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন সবগুলো আপডেটের জন্য। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো এইখানে চাপ দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখানে সব কিছু আপডেট পাবেন, কোনো অফার আসলো, কোন অফার না আসলো। আর যারা এপিআই প্রোভাইডার আছেন তাদের জন্য আমরা বিশাল ডিসকাউন্ট নিয়ে আসবো। যারা এপিআই নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন।